প্রাথমিক কাজগুলো করে নেই। কন্টাক্ট পেজ, কন্টাক্ট ভিউ পেজ, এটা দেখে নেবেন। এটাকে কন্টাক্ট পেজ, আমরা এখানে ডাটা সাবমিট করতেছিলাম, এখানে আসতেছিলাম। খুবই ভালো। আমি কি করব, কন্টাক্ট পেজ, কন্টাক্ট ভিউ পেজ কিভাবে আসতেছিল আমরা আগে দেখে নেই। আগের ক্লাসটা এটা অ্যাড করছিলাম, কার্ড বডি, পোস্ট মেথড, আর কি করছিলাম, ওকে দেখছি, কন্টাক্ট ভিউ, টেবিল, টিআর, ওকে, পিএইচপি কোড লিখছি, সমস্যা নেই। তাইলে এখন আমি ব্রাউজারে যাই। আমরা তাইলে কি করছি, ক্রিট আর রিড সিআর, এখন প্রয়োজন হচ্ছে ইউডি, আপডেট এন্ড ডিলিট, এটুকু করলেই হবে। এইটা করার জন্য আমরা কি করতে পারি, প্রথমত যাই, আমরা ফাইলে যাই, গিয়ে প্রথমত আমরা এখানে একটা রো কলাম বানাইতে পারি। এটার নাম দেই, যে কোনো নামই দেওয়া যায়, মোটামুটি সবাই অ্যাকশনই দেয়, এখানে অ্যাকশন দিলাম। এখানে তাহলে রো কলাম বাড়াইলে এখানে বাড়াইতে হইব, যদি না বাড়াই দেখি কি অবস্থা হয়, ভেঙে যাবার কথা, দেখেন ভেঙে গেছে। আর এই টেবিলটা আমি বড় করি, কারণ অনেক তথ্য থাকবে, টেবিলটা যদি বড় করতে পারি তাহলে ভালো হয়। আমি 8টা দিছি না, আমরা 8টা না 12টাই দিয়ে কাজ করব। এটা ডিজাইন ইস্যুস, কন্ট্রোল শিফট ডি দিলাম, সেভ, এটার মধ্যে ইউজার মেসেজ চলে আসছে, ভালো। তো অ্যাকশনের মধ্যে এটা চাই না, যেটা চাই সেটা দেব। তার আগে দেখেন এখানে কি হয়েছে, 1 2 3 4 5 6 7 8, কই 8 নাই, অর্থাৎ এগুলা কি আমার আইডি নম্বর। কিন্তু আমি ডেটাবেসে যাই, পিএইচপি লিখলে তো আসার কথা, পিএইচপি মাই অ্যাডমিন, এই যা, এটা আমার টেবিল, টেবিলের মধ্যে এটা যদি আমি ডিলিট করে দিই, দেখেন 3 নাম্বার ডিলিট করি, 4 নাম্বার ডিলিট করি, 7 9 নাম্বার ডিলিট করি, ওকে 3টা ডিলিট করলাম, রিলোড দেই, দেখেন কি হলো, 1 2, মানে এখান কি 11টা, 11 নাম্বার পর্যন্ত আসছে। এটাকে বলা হয় আইডি।
অর্থাৎ আমরা আইডি ধরে আনছি, মানে আইডি যেটা যা সেটা উঠে আসতেছে, ডিলেট হলে ওইটা মাঝখান থেকে ডিলেট হয়, তারপরের থেকে এটা ধরে, অর্থাৎ ইন্ডেক্স কিন্তু ডেটাবেস ধরে রাখে। এখন একবারে এটা ডিলেটও করে দেওয়া যায়, যে আবার জিরো থেকে শুরু হয় ডেটাবেস। আবার এইটা না, এটাও করা যায়, আবার আমরা এখানে সিরিয়াল নাম্বার দেবো, অর্থাৎ আইডি নাম্বার দেব না। সিরিয়াল নাম্বার আনতে কি করতে হবে আমার, বলতে পারবেন? খুবই সহজ একটা হিসাব। সিরিয়াল নাম্বার আনতে গেলে এইখানে এসে তার আগে একটা ফিল্ড বানান। আইডি নাম্বার কি আমার থাকবো, দরকার নেই, আমরা এই ফিল্ডে কাজ করব, সিরিয়াল নাম্বার ফিল্ডে কাজ করব। তাহলে আমরা একটা আইডি দরকার নাই, এটা তো কমেন্ট আউট, এটা হয়েছে, এটা হয় নাই, ইরর দেখাবে। ওকে, দেখাক, সমস্যা নেই, ফেলেই দেই। আমরা যদি এখানে সিরিয়াল নাম্বার আনতে চাই তাহলে আমরা কি করব, একটা ফর ইচ চালাবো। সেটার জন্য একটা ধরে নেই ভেরিয়েবল SERIAL, এইটা একদম সহজ কাজ। সিরিয়াল নম্বর ধরলাম কি আমি 0, কি রে ভাই 0। এখন এটাকে একবার করে প্রিন্ট হবে, একটা করে বাড়বে, এটা একবার করে প্রিন্ট হবে, একটা করে বাড়বে। এটার জন্য কি করতে হবে, এখানে এসে পেস্ট করেন সিরিয়াল নাম্বার প্লাস প্লাস, হয়ে গেছে। কি হলো, এটা আমরা প্রথমে 0 রাখলাম, তারপরে একবার করে ঘুরবে, সিরিয়ালের 0-এর সাথে 1 যোগ হবে, আবার ঘুরবে, 1 যোগ হবে। খুবই সহজ একটা কাজ। যখন সেভ দেন দেখেন 0 থেকে 1 2 3 4 5 6 7, তাহলে কি এটা 0 দেবো, আমরা এটা 1 দেবো, তাহলে 1 থেকে বাড়বে। প্রথমে 1 নেবো, তারপরে 0 না দিয়ে 1 দিলাম, 1 2, দেখেন এখন 1 থেকে আসতেছে। এখন যে আইডি ডিলিট করেন ও সিরিয়াল মেনটেন করবে, যতবার ঘুরবে ততবার একটা করে সিরিয়াল মেনটেন করবে। এভাবে দেওয়া যায়, আইডিও দেওয়া যায়, যে কোনো ওয়েতেই ধরতে পারেন, খুবই সহজ। একটা গেল, আর একটাতে আসি আমরা। আর একটাতে কি আসবো, সেটা হচ্ছে এই অ্যাকশনের মধ্যে আমি কি করি, বাটন নেই, একটা বাটন দিয়ে আপডেট করার ট্রাই করব। অর্থাৎ এখানে ডিলেট, এডিট, আপডেট, যাই হোক, বাটন নেই, সেটা ক্লিক করলে এই কাজটা হবে ডাইনামিক্যালি। কাজটা কিন্তু ডাটাবেজে হবে, এইখানে হচ্ছে ক্লিক করলে ডাটাবেজে যাবে, কাজ হবে, ডাটাবেজ থেকে আবার আনবে, এইখানে দেখাবে। অনেকটুকুই প্রসেস আছে, চলেন। তবে কাজ খুবই সহজ, বুঝতে পারলেন। আমরা কি করব, অ্যাকশন নিছি ফিল্ড 1 2 3 4 5টা, ওকে 1 2 3 4 5টা। এটা এইটাতে এসে, আর এটা আপাতত দরকার নেই, ফেলে দেই, এটা একটু জায়গা করে নেই। এইখানে প্রথমে বাটন দেই, তারপর করবো, সব দিয়ে করবো, টেনশন নেন না। টাইপ বাটন, নেমো বাটন, ঠিক আছে, ওকে, ব্যাপার না। একটা ক্লাস দেই, ক্লাস হবে বিটিএন, কালার ডেকটা সাকসেস, বানান যদি ঠিক থেকে আসবে। আচ্ছা, এইটুকু আগে দেখি কি অবস্থা হয়। দেখেন আসছে, বাটন আসছে, এর মধ্যে হচ্ছে আমি কিছু লেখা দেওয়া লাগবো, এই তাছাড়া হবে না। এটা চলে গেছে নাকি পাইছি, কি অবস্থা, মাঝে মাঝে চলে যায়, পাই, পাইছে। ওকে, যেখানে দেখাইছিলাম কি, আমরা এর মধ্যে মার্কাস রিডও লিখতে পারি, রিড অনলি, আমি রিড দেখে নিলাম, যেন একটু জায়গাটা কম লাগে, দেখতে সুন্দর লাগে, এই কারণে সেভ দেন। এই যে একটা বাটন চলে আসছে, আমি 4
চাচ্ছি যে আমি এটা কি আমার কল না? হ্যাঁ, কল বুস্টআপ করছে। আমি এই বাটনটা একটু ছোট করি, কারণ আরেকটা বাটন দেবো তো। আগে একটা দেই। বাটনটা ছোট করার জন্য বুস্টার একটা ক্লাস আছে, BTNSM। বাটনটা স্মল করো, ছোট হয়েছে। গুড, যা খুবই সুন্দর। এখন আমি কি করব? আমি চাচ্ছি যে কি চাচ্ছি এইটা যখনই মেসেজ আসবে, এটা একটা কালারও একটা বাটন আছে, ক্লিক করলে কালারটা চলে যাবে, বাটনটাও চলে যাবে, এরকম না? এরকম চাচ্ছি। এটার জন্য কি, ধরেন আমরা একটু পড়াশোনা করে আসি ম্যাথিক। সেটা হচ্ছে, ধরেন রিড, READ, রিড যখন করব এর ভ্যালু হবে তখন অন কিংবা টু। আর যখন আনরিড, READ, আনরিড অবস্থায় থাকবে তখন এর ভ্যালু হবে হচ্ছে অন। এটা হচ্ছে আমি কাজ। জিরো অনও দেওয়া যায়, তবে জিরো অন দেই না কেন? জিরো অন হচ্ছে বাইনারি সংখ্যা, বুলিয়ান অ্যালজেব্রার মতো কনফ্লিক্ট করতে পারে। এখানে 0 1 1 2 আপনি যে কোনো ওয়েতে এটা ধরতে পারেন, যে কোনো নাম দিয়ে। এটা বোঝার জন্য আমি বলতেছি যে সেটা হচ্ছে আনরিড। প্রথমে কি মেসেজটা আনরিড অবস্থায় থাকবে না? যখন সে আনরিড অবস্থায় থাকবে তখন সে তার স্ট্যাটাস হবে অন। যখন আমি তাকে ভিউ করব, অর্থাৎ এখানে চাপ দিয়ে রিড করব, তার স্ট্যাটাস হবে টু। বিষয়টা এরকম। এইটার জন্য আমার কি করতে হবে? আমরা ডেটাবেজে যাব, গিয়ে দেখেন এইটার জন্য একটা কলাম নেব আমি, যেটার নামই দেবো স্ট্যাটাস। প্রথম অবস্থায় স্ট্যাটাসটা অন থাকবে। এটা যখন রিড করব স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে আসবে, অর্থাৎ লজিক দিয়ে আমরা কাজ করব। এটার জন্য আমি কি করতে পারি? আমি করতে পারি একটা কলাম নেব, কোনটার পরে নেব দেখেন, এখান থেকে অনেক কলামে নিতে পারেন। এইখানে আসবেন, যদি এখানে না থাকে দেখেন নাম্বার অফ রোজ, যদি না থাকে আমি সরাসরি টেবিলে যাই, টেবিলের স্ট্রাকচারে যাই, দেখেন আইডি, ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড। এইখানে কোথায় আপনি কলাম নেবেন দেখেন, সব প্রথমে নেবেন, আইডির পর নেবেন, ইউজার নেম, ইমেল, কোনটার পর নেবেন? আমি তো একদম শেষে, মেসেজের পর। কয়টা কলাম চাই? একটাই চাই। গো, গো দিলে এরকম একটাই আসতেছে। এটা একটা নাম দেন। নাম আমি কি দেবো? এটা কি টাইপ হবে? রিড হলে ডিফল্ট ওয়ান থাকবে, রিড হলে টু হবে। এটা ইন্টিজার না? ইন্টিজার। লেন্থ কত দেবেন আপনি? বলেন, একটু কথা বলেন। লেন্থ 2 দেই, কারণ 99 বেশি তো আর হবেন না, কারণ দিবই 1 আর 2, এইটাই তো। এখন আসেন যে এই যে এই টার্মটার কথা ওই দিন বলি না, এখন বলতেছি। সেটা হচ্ছে ডিফল্ট কত থাকবে? ডিফল্টে সে অ্যাজ ডিফাইন্ড করে দেবেন, অর্থাৎ আমি কি ডিফাইন করে দেবো? আমি ডিফাইন করে দিলাম অন। ডিফল্ট তুমি অন থাকো, প্রত্যেকটা রোতে ডিফল্ট স্ট্যাটাস কলামে তুমি অন থাকবা। যখন এটা করে সেভ দেবো দেখেন কি হয়। আমার আনরিফ্লেক্টেড ব্রাউজ করলাম, দেখেন প্রত্যেকটা স্ট্যাটাস অন হয়ে আসছে। ডিফল্ট হয় সেটা অন থাকে। এখন আমি এটা ধরে কাজ করতে পারবো না? পারবো তো নাকি? এটা যদি আমি করতে চাই তাহলে তার আগে একটা HTML এন্টিটিস কিছু আছে, আমি পার্ট বাই পার্ট বুঝাই, একসাথে তো করা যায়। HTML
ট্রাইস টিক মার্ক, টিকের যেন কি দেখি, টিক MAR, এটাই লিখি, সিম্বল ক্যারেক্টার চেক। এইটা সুন্দর না? চলেন আমি এটাই নিয়ে আপাতত আমি কি করব, কোডে যাব। কোডে যে বাটনের পরিবর্তে এটা আমি অফ করে রাখি আপাতত, রাখলাম। এর মধ্যে আমি কি দেব, পেস্ট করে দিলাম, দেখি আসে নাকি। দেখেন টিক মার্ক কিন্তু আসছে। আমি চাচ্ছি এই টিক মার্ক গুলা তখনই আসবা যখন এই স্ট্যাটাসটা কি হবে, অন হবে না টু হবে। ওকে, যখন এই স্ট্যাটাসটা টু হবে তখন এই টিক মার্কটা আসবে। তো আমি চলো একটু ডাটাবেসে যায় স্ট্যাটাসটা আমি টু করে দেই। টু একটা দিলাম, দুইটা দিলাম, তিনটা দিলাম, মাঝে মাঝে দিলাম। আমি চাচ্ছি এই টিক মার্কটা কখন আসবা তুমি, যখনই অ্যাড স্ট্যাটাসটা তুমি অন হবা তখনই এর টিক মার্কটা চলে আসবে। ওকে, ভালো কথা, টিক মার্কটা আসলো। তাহলে এটা একটা স্প্যান ট্যাগের মধ্যে নেই, তাহলে সুবিধা হবে, দিলাম। ওকে, এখন আমি কি করব, যখন এই স্ট্যাটাসটা টু হবা, তাহলে এইটা করার জন্য আমাকে কি করতে হবে বলেন? কে কি আছেন আপনারা? মঞ্জুর ভাই, মনসুর ভাই। মঞ্জুর ভাই বুঝতেছি কথা বলতে অসুবিধা, তবে মঞ্জুর ভাই তো অসুবিধা হওয়ার কথা না। একা একা কথা বলতে বোরিং লাগে না, বুঝতে চেষ্টা করেন না। এখানে এসে আমি কি করব, একটা ইফ কন্ডিশন চালাবো যে এই কলামের স্ট্যাটাসটা, আচ্ছা এই কলামের স্ট্যাটাসটা আমরা কই পাবো? এই ডেটার মধ্যে পাবো না? সকল ইনফরমেশন ডেটাবেস থেকে আনছি না, ডেটাসের মধ্যে। ডেটাস 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 কই? এই ডেটাসটা কুইরি করে আনছি না, কোত্থেকে তুলে আনছি? ডেটাবেস থেকে। ডিবি কানেক্ট করছি, ডেটাসের মধ্যে সকল তথ্য আছে ডেটাবেসের। তো এটার মধ্যে থেকে ডেটা গেল না, এই যে ইউজার নেম ইমেইল, এর তো ফিল্ডের কলামের ফিল্ড। তো আমি এই ডেটার মধ্যে স্ট্যাটাস নামের ফিল্ডটা দিয়ে দিই, তাহলে তো এই ডেটাটা পাবো। তো খুবই সহজ, আমরা ইফ কন্ডিশন চালাই, অবশ্যই পিএইচপি কোড লাগবে। ইফ যদি কন্ডিশন কি হবে, কন্ডিশন হবে এটা, কপি, এর মধ্যে কি হবে, এর মধ্যে হবে স্ট্যাটাস, STATS, যদি বানানটা ভুল না থাকে তাহলে আমার কাজ করার কথা। এই যে এইটা, এটা ইকুয়াল ইকুয়াল কি হয়, টু হয়, তখনই তুমি কি করবা, ওই কি মেসেজ দিলা দেখি আগে। ভাই নেট আনস্টেবল দেখাচ্ছে আমার, ওকে। যখনই তুমি টু হবে তখনই এই কোডটা দেখাবে। এই কোডটা যদি এখন আমি এইখানে কাট করে, আপনাদের তো জিজ্ঞেস করতে পারতেছি না কারণ আপনাদের নেটের সমস্যা, কোডটা এর মধ্যে কাট করে এভাবে দেখি, তাহলে হইলো? কখনো এটা সম্ভব? কথা তো বুঝতে পারবেন না নেট আনস্টেবল দেখাইলে, আমার নেট তো ঠিক থাকার কথা। যাই হোক, একটু চেক করেন নেটটা। এটা কিন্তু হবে না আর। কেন হবে না? কারণ এটা পিএইচপি কোডের মধ্যে আমি HTML লিখছি, এটাও হবে তবে সেটা আলাদা। তো আমরা এখন কি করব তাইলে, এই যে এইটা
এই পাশে এনে ফেলাবো, তাহলে তো হয়ে যায় গত দিনের মতো পিএইচপি কোড। এর মধ্যে হচ্ছে অনলি এটা, এই যে হয়ে গেল। কিন্তু এটার সাথে দেখেন এটা কানেক্ট, অর্থাৎ আমার মাঝখানে HTML কোড। কিন্তু কথা হলো যে এটা একটু সুন্দর করে লেখা যায় না? এটার পরিবর্তে এখানে একটা ক্লোন দেব, এটার পরিবর্তে লিখবো, ওইদিন লিখছিলাম ইন পিএইচপি, আজকে লিখবো ইন ডিফ, হয়ে গেল সেমিকোলন। সোজা হিসাব আমরা একটু সুন্দর করার জন্য ইন্টার দিয়ে ট্যাব দিয়ে একটু ইনডেট গাইডেনশন না কি যেন বলে ওইটা করি, ইনডেন্টেশন। এটা বুঝালো, এইটা পুরোটা ঢুকে যাবে ভিতরে, গুড। আর এইটা তো আরো ভিতরে। এখন কি হবে দেখেন, পিএসপি ইফ ডেটা স্ট্যাটাস ইকুয়াল টু 0 থাকলেই তখন এইটা পাবে আমার। সেভ দেন, দেখি কি হয়। আমার তো এইখানে টিক মার্ক কি সবগুলা না, দেখি দেখেন এই তিনটা, কারণ কি এই তিনটাতে হচ্ছে আমার স্ট্যাটাস 2, তাহলে হলো না আমার কন্ডিশন কিন্তু দিতে পারতেছি, ধীরে ধীরে আমরা কাজে আগাচ্ছি, যা খুবই ভালো। এখন আমি কি করব, প্রথমত আমি একটু ডিজাইনটা চেঞ্জ করি, টেবিল টাইপটা ফেলে দেই। এর মানে হচ্ছে এই যে এই রকম ইয়া দেখাবে না। আমি চাচ্ছি যে জিমেইলে যে একটা মেইল আসে পুরো জিমেইলের মতো করতে, স্ট্যান্ডার্ড মান ওইটা মতো দেখি করার চেষ্টা করি। এটা টেবিলে একটা বর্ডার দেই যেন দেখা যায়, TABLE বর্ডার, এটা মনে হয় হবে টেবিল বর্ডার। দেখি সেভ দিয়ে রিফ্রেশ দেই, এই যে সুন্দর সুন্দর ঘর বার চলে আসছে। এখন আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি যেই মেসেজটা প্রথমে আসবে, যেই মেসেজটা প্রথমে আসবে সেটা আমি রিড না করলে প্রথমে একটা কালার হবে। এই কালারটা করার জন্য আমরা কোথায় কি করব, আমাদের এটা কি রোতে কাজ করতেছে না, পুরো একটা রোতে। তাইলে আমরা কি করব, এই টিয়ারে একটা ক্লাস দেই, বুটস্ট্র্যাপের ক্লাস দে, এটা বিজি ইনফো, দেখি কি হয়। প্রত্যেকটা নীল হয়ে গেছে না? তাহলে আমি বিজি সাকসেসটা দিই তো কিরকম আসে, SUCCESS, না ইনফোটাই ভালো আছে। আচ্ছা যাই হোক, ইনফো আমি দিচ্ছি, কিন্তু কথা হলো এইটা তো প্রথমে এরকম থাকবে না। এটা কি থাকবে, এটা ধরেন আমরা কি লিখছি এখানে, আনরিড মানে অন, যেগুলা স্ট্যাটাস অন থাকবে অর্থাৎ সেগুলো আনরিড, এই কালারটা থাকবে। যখন আমি রিড করব তখন তো এই কালারটা চেঞ্জ হবে না। তাহলে আনরিড কি অন ধরছি আমরা, অন টু যেটাই ধরতে পারেন আপনি। তাহলে এটাতে আমি কি করব, যেটা স্ট্যাটাস অন আছে অর্থাৎ এইটা এইটা এইটা, টিক চিহ্ন মানে আমি রিড করছি ধরেন, আর টিক চিহ্ন ছাড়া ওইগুলো আনরিড। আমি কি করব তাহলে এখন এসে এই যে টিয়ারের মধ্যে এইভাবে ক্লাস আমরা, এই ক্লাসের মধ্যে এইভাবে আমরা এটা না লিখে কাট করে এখানে একটু জায়গা করে নিই আমরা, ক্লাসের ইকুয়ালের মধ্যে, কিন্তু বুঝছেন ব্যাপারটা। ওকে জায়গা করে নিলাম, এইখানে এসে আমরা একটা ইফ কন্ডিশন চালাবো আগের মতোই। কি করব, পিএইচপি কোড, এই দেখেন আমি তো এই ইফ কন্ডিশনটা এখানে লিখিয়ে রাখছি, এটা কপি করতে পারি। আচ্ছা এটা পুরোটা কপি না করে এইটা কপি করি যেন বোঝার সুবিধা, আমি আবার করি আপনাদের বোঝার জন্য। কি ক্লাসের মধ্যে কি লিখবো আমি, ইফ যদি কন্ডিশন স্ট্যাটাস অন পাও তাহলে তো এটা আনরিড, স্ট্যাটাস অন পাও তাহলে কি হও, আমার এইটা কাজ করো।
কাজ করবা, এখানে ইকো করবা আমাকে এইটা, এই সরি, এটাই করবো কি বিজি ইনফো। দেখেন বুঝতেছেন কাজটা কি হলো? কাজটা হলো এই ক্লাসের মধ্যে আমি একটা কন্ডিশন ফালাইছি, ক্লাসের মধ্যে আমি একটা কন্ডিশন ফালাইছি। যখনই স্ট্যাটাস সমান সমান অন পাই তখন এই লেখাটা প্রিন্ট হবে, আর এই লেখাটা প্রিন্ট হওয়া মানে কি ক্লাসের মধ্যে এই লেখা পাওয়া, আর এই লেখা মানে ওই কালারটা পাওয়া। বুঝছেন লজিক কাকে বলে? এখন যদি আমি সেভ দেই, দেখেন যেগুলা আনরিড অবস্থায় সেগুলাতেই ব্যাকগ্রাউন্ড এটা, মজা না? এখন যদি আমি দেখেন ডাটাবেজে যাই, ধরেন আমি প্রথমটা রিড করে দিছি, 2 বানায় দিছি, ধরেন আমি এখন তো কোডের মাধ্যমে 2 বানাইতেছি না, সেটা পরে বানাবো, আগে হাতে ধরে দিলাম। দেখেন প্রথমটা আমি রিড করছি, তাহলে এখানে কি হবে, একটা টিক মার্ক আসবে, এই কালারটা চলে যাবে, দেখি আসে নাকি। সেভ দিয়ে দেখেন কি মজা, টিক মার্ক আসছে, কালারটা চলে গেছে, এর মানে এইটাকে আমি রিড করছি। এখন আপনাদের কি অবস্থা বুঝতেছেন তো না? এটা তো আপনাদের বোঝার কথা, এখন যদি আপনারা বুঝেন তাহলে তো ভালো। আমরা এখন আরেকটা কাজ করব। কি কাজ করব সেটা হচ্ছে, তো পাইলাম, এখন আমরা একটা বাটন করছি না, এটা এই বাটনের কাজ করব। দেখেন আমরা এতক্ষণ কি করলাম, আমরা এতক্ষণ করলাম হচ্ছে স্ট্যাটাসটা যদি অন থেকে টু হয় তাহলেই তাহলে কি হবে, আমার এটা রিড হবে, টিক উঠবে। এখন তাহলে তো এটা কিউরি করে করতে হয়, আমি তো আর ডেটাবেজে দিয়ে স্ট্যাটাসটা অন টু করে দেবো না, আমি এখানে চাপ দেব, এটা কিউরি হবে। এটার জন্য আমরা কি করব, এই যে আমাদের আমরা প্রথম যে একটা বাটন নিছিলাম এই বাটনটা আগে অন করি। আমরা এটা তাহলে ফেলে দিই, এটা তো বোঝানোর জন্য দিছিলাম, আমার এখন আর টিক চিহ্ন দরকার নেই, ফেলে দিলাম। সুন্দর। এখন আমি কি করব, এই টিক চিহ্নতে ক্লিক করলেই হচ্ছে রিড হবে, কালারটা চলে যাবে। আচ্ছা, রিড হবে কালারটা চলে যাবে ঠিক আছে, কিন্তু এই টিক চিহ্নতে এই বাটনে ক্লিক করলে কি বাটনটা থাকবে? এই রিড রিড দেখাচ্ছে, এটা তো আমি রিড করছি, তাহলে তো সেম আগের মতোই। কিন্তু একটা কন্ডিশন চালান, স্ট্যাটাস অন হলে তুমি বাটন থাকবা না, সোজা কথা। দেখেন শুধু ইফ কন্ডিশন আমি এটাই নেই, শুধু ইফ আর ইফ। আমি এখানে কি বলবো, তুমি স্ট্যাটাসটা অন হইলেই, তাহলে কি অন হলেই মানে রিড অবস্থায় বাটনটা থাকবা, আর আদারওয়াইজ তো থাকবাই না। তাহলে কি করব, এটা ফেলে দেই, এটার মধ্যে এই বাটনটা কাট করে দেই। আপনার যদি লুপ আর ইফটা ভালো মতো বুঝেন তাহলে প্রোগ্রামিং করা বিষয় না। দেন আমরা একটু সুন্দর করার জন্য একটু পরিষ্কার টরিষ্কার করি, কোড লিখতেছি। ওকে, এটা পিএইচপি কোড আমার ভালো। তাহলে দেখি এখন থাকে নাকি। দেখেন চলে গেছে, অর্থাৎ আমি যেটাই রিড করবো বাটনও যাবে, কালারও যাবে, অর্থাৎ রিড অবস্থায় থাকবে। এটা খুবই ভালো আমার জন্য। এখন কথা হলো যে এই বাটনটাকে তো ক্লিক করলে কি হচ্ছে না, রিড হচ্ছে না, আমার ডাটাবেজে যা দিতে হচ্ছে। তাইলে আমি বাটনটাকে কিভাবে ক্লিক করে রিড করতে পারি, বাটনটাকে ক্লিক করে কিভাবে রিড করতে পারি।
এটার জন্য আমার কি করতে হবে, এটার জন্য অবশ্যই ডাটাবেজে যেতে হবে। ডাটাবেজে গিয়ে অর্থাৎ এটার জন্য ক্লিক করে একটা ফাইলে যেতে হবে, ফাইল থেকে ডাটাবেজ যেতে হবে, ডাটাবেজ থেকে সকল তথ্য সিলেক্ট করে আনতে হবে, অর্থাৎ আপডেট করে চালাতে হইবে। স্ট্যাটাস 1 আছে প্রথম অবস্থায়, আপডেট করে স্ট্যাটাসটাকে 2 করে দেবো। এটার জন্য আমার প্রথমে যেটা করতে হবে সেটা কি, একটা এটা বাটন না, এটা কি কোনো পেজে যাবে? তো ক্লিক করলে একটা পেজে নিয়ে যেতে হবে, তারপরে তো কাজ করতে হবে। এই কারণে এটাকে অ্যাঙ্কর ট্যাগ দিতে হবে। আমি কিন্তু HTML যখন করাইছি ওয়েব ডিজাইন তখনই বলছিলাম বাটনটা মূলত আমাদের ফর্মেই ব্যবহার করা হয়। দেখেন তখন হয়তো কোনো কাজে দেয় নাই, কিন্তু এখন কিন্তু কাজে দিচ্ছে। এই কারণেই আমি আগের থেকেই স্ট্যান্ডার্ড ওইটা ফলো করার চেষ্টা করছি। এখন যখন এই ট্যাগ দেবো তখন কি একটা হাইপার রেফারেন্স লিঙ্কে অ্যাক্টিভিটি আসবে না? এর মধ্যে কি আসবে? এর মধ্যে হচ্ছে আপনার 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 একটা লিঙ্ক আসবে, যেই লিঙ্কে আপনার এই কাজগুলো হবে, যে লিঙ্কে আপনার এই কাজগুলো হবে। ভালো, এখন কোন লিঙ্কে হবে? আমরা একটা পেজের নাম দিলেই যেই নামে এটা হতে পারে, তো এখানে কি নাম দেই আমরা? যেহেতু কন্টাক্ট কন্টাক্ট রিড ডট পিএইচপি। এখন দেখি ক্লিক করলে কি হয়। দেখেন ক্লিক করলে কি হচ্ছে, সার্ভার নট ফাউন্ড, মানে এই নামে কোনো পেজ আছে। আমরা কি করব, এই নামে একটা পেজ ক্রিয়েট করব। ডট পিএইচপি। ওকে, আমরা আবার শিওর হওয়ার জন্য অবশ্যই আমরা ইকো করব, ইকো করে দেখব। ওকে ওকে, দেখি আসে নাকি। কারণ হচ্ছে আমরা অবশ্যই চেক করব, চেক করে কনফার্ম হয়ে নেব। আমরা পার্ট বাই পার্ট করব, তাহলে এরর হওয়ার সম্ভাবনা কখনোই থাকবে না। রিফ্রেশ হিট করেন, ওকে, মানে পেজটা কাজ করতেছে। কিন্তু এখন এই পেজে আমি আপডেট কিউরি চালাবো, কাজ শেষ আমার। আপডেট কিউরি চালাইতে হইলে আর একটা জিনিস খেয়াল করেন, দেখেন এইখানে, দেখেন এইখানে নিলে এই যে কোনায় দেখবেন কি হয়, এখানে কোনায় কি হচ্ছে, লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি হোম ডট বান স্ল্যাশ কন্টাক্ট আন্ডারস্কোর রিড ডট পিএইচপি। এখন এইটা ক্লিক করলে যা হচ্ছে এইটাও কিন্তু লিঙ্ক তাই হচ্ছে। এখন কথা হলো যে আমি তো যদি এটা রিড করি, এটা রিড করবো, আমি তো সবগুলো করবো না, যে কোনো একটা রিড করবো, যে কোনো একটা আমি রিড করব। এটার জন্য কি আমার কোনো ইউনিক কিছু ধরতে হবে না, মানে যেটা অনলি একটাই থাকবে ডেটাবেজে, আর থাকবে না। এটার জন্য এখানে ডেটাবেজে ইউনিক কি আমাকে বলতে পারবেন কেউ? মনসুর ভাই, আপনি কথা বলতে সমস্যা হচ্ছে? হ্যাঁ বলেন, কি বলেন? আমি বলতেছি এই যে একটা আইডি ধরবো আমরা, মানে একটা আইডি জেনারেট করবো, এটার জন্য ডেটাবেস থেকে একটা ইউনিক যে কোনো কিছু ধরতে হবে। এইখানে ডেটাবেসের ইউনিকটা কি? ইউনিক যেটা আইডি। আইডি, যেটা আমার চেঞ্জ হয় না, আমরা এই ইউনিকটা ধরবো। তাইলে ইউনিক ধরার আগে কি করবো আমি, দেখেন এইখানে আইডি আসছে না, তার আগে আপনাদের আমি লিঙ্ক করা শেখাই। ইউনিকটা আইডি, আইডির গেট লিঙ্ক কিভাবে হয় আপনি খেয়াল করে দেখবেন। এর আগেও দেখাইছিলাম গেট লিঙ্ক। গেট লিঙ্কটা কিভাবে জেনারেট করতে হয়, যে আমাদের লোকেশন থাকবে, তারপরে একটা কোশ্চেন মার্ক হবে, তারপর যদি আমি আইডি ধরি আইডি হবে, তারপরে ইকুয়াল হবে, তারপরে হচ্ছে যে কোনো একটা ভ্যালু হবে, অর্থাৎ ইউনিক ভ্যালু। এখানে 2 3 4 5 যেটা দেন সেটা হবে। এটা হচ্ছে ইউনিক লিঙ্ক জেনারেট, এইভাবে করে। এখন আমি যদি ইউনিক লিঙ্ক জেনারেট
দেখতে চাই তাহলে আমার কি করতে হবে? আমাদের কমন পোর্শন কোনটুকু? এইটুকু না? তারপরেই তো হচ্ছে 4 5 এই পাশ হবে, তাহলে এইটুকু আমরা কপি করি। কপি করে আমরা কোডে যাব। এটা হচ্ছে লিঙ্ক ক্রিয়েট করা, খুবই সহজ। আপনারা দেখেন, এসে এখানে পেস্ট করে দেবো। পিএসপির পর এইটুকু কমন পেস্ট করে দেবো। এখন আমরা ইউনিক আইডি ধরবো। তো আমাদের ইউনিক আইডি কোথায় আছে? এই ডেটাসের মধ্যে আছে না? ডেটাসের মধ্যে যে আইডি কলামটা, সেটা না? তাহলে আমরা এইটুকু কপি করব। কপি করে এইখানে এসে পেস্ট করে দেবো। এখানে পিএসপির কোড লিখলাম, কারণ হচ্ছে এটা একটা এইচটিএমএল কোড। এখানে এসে আমরা আইডি ধরবো। এখানে লিখে দেন আইডি। আর ডেটাসের মধ্যে যে আইডি থাকবে সেই আইডিটা ধরবে, আর এটা তো কমন। এই যে আমার লিঙ্ক ক্রিয়েট হলো। যদি বিশ্বাস না করেন তাহলে এখানে রিফ্রেশ দেন, দিয়ে হচ্ছে দেখেন এখানেই করেন। আর এদের নিচে এইদিকে খেয়াল রাখেন, এই যে এইখানে যেটা, এই দেখেন কত আইডি আসতেছে? 5 আইডি 5, এটা 7, এটা 11। অর্থাৎ ইউনিক আইডি কিন্তু জেনারেট হচ্ছে আমার। এখন এটা ক্লিক করলে আমি ওকে ধরতে পারবো, ইউনিক আইডি গুলা আমি ধরতে পারবো। খুবই সহজ। আমরা কিন্তু লিঙ্ক জেনারেট করাও শিখে গেলাম। আমার এখানে কিন্তু আমরা প্রত্যেকটা কাজই শিখতেছি ধরার। ওকে, ভালো কথা। দেখি, আমরা তো এইটা দেখলাম, আমরা একটু ইয়া করে দেখি। কি করে দেখবো? আমরা একটু রিড করে দেখি। আমাদের কোন পেজ হচ্ছে? কন্টাক্ট ডট রিড, কন্টাক্ট আন্ডারস্কোর রিড। এইখানে এসে আমরা ইকো কে, আমি এই আইডিটা কই পাচ্ছি? ইকো করব হচ্ছে এইটা, ইকো করলেও পাবো, এই পুরোটা ধরলেই পাবো। দাঁড়ান একটু। তো আমরা যে এইটা ধরবো, কিভাবে ধরবো? অর্থাৎ এই ভ্যালুটা কার মধ্যে গেছে আমাদের? এখন আমরা ডেটাটা কই দিয়ে পাঠাইছি? গেট দিয়ে না? আমরা যদি গেট দিয়ে ডেটা পাঠাই তাহলে ইকোটা এসে আমরা ধরবো এইখানে এইভাবে, $সাইন আন্ডারস্কোর সুপার গ্লোবাল ভেরিয়েবল নট সার্ভার গেট। গেটের মধ্যে ইন্ডেক্স কি আমার? আইডি। ওকে, রিফ্রেশ দেই, এটা ক্লিক করি, আইডি 5, এটা ক্লিক করি, আইডি 7। দেখেন আমি যেটা ক্লিক করি মানে আমার সেইটাই কিন্তু এক্সাক্ট সেটা ধরতেছে, অর্থাৎ সবগুলা না। কিন্তু সুন্দর করে যখন আমরা ধরতে পারলাম তখন কি করব? আমরা কোডে আসি, এসে হচ্ছে এইখানে আপডেট কুইরি চালাবো। আপনাদের বলছিলাম কুইরি গুলা দেখতে, মাইস্কুয়েল দেখছিলেন কিছু? হুম, তারপর চলে যাচ্ছে। এখন কথা হলো আমরা একটা আপডেট কুইরি চালাবো। আপডেট কুইরি চালানোর জন্য প্রথমে আমার কি করতে হবে? আমরা এই যে ডেটাবেস কানেক্টটা কই রাখছি, আমরা ইনক্লুডের মধ্যে এই যে ডেটাবেস কানেক্ট এটা রাখছি না? এটা তাহলে আমাদের ইনক্লুড করে দিতে হবে না রিকোয়ার করে? কারণ এটা না দিলে তো পাবে না। আগে রিডে এটা রিকোয়ার করে আসি, আমাদের রিকোয়ারের কাজগুলো আগে। আর এ ইউ আই ওয়্যার প্রথমে ইনক্লুড, চলেন আমি কপি করে নিয়ে আসি। কপি করে নিলে হচ্ছে ভয় কম থাকে। পেস্ট,
ওকে দিলাম, সুন্দর। আমরা এখন কি চালাবো, এটা অফ করে রাখি, এটারও কাজ আছে। আমরা এখন কি করব, একটা আপডেট কুইরি চালাবো। এটা কিন্তু ডেটাবেস কানেক্ট হয়ে গেল আমার। তাহলে এটা আপডেট করে একটা ভেরিয়েবল নেই, ইউপি ডিএটি ইউইউ আর আপডেট কুইরি যেন কি ছিল, কুইরিতে প্রথমে ডাবল কোটেশন দেব আমরা, তারপর আপডেট কুইরিতে ইউপি আপডেট, কোথায় আপডেট করব, কন্টাক্ট মেসেজ টেবিলে, কন্টাক্ট MASSAGES মেসেজে যদি ভুল না হয় তাহলে কাজ করবে। দেখি আমরা তারপর শিওর হওয়ার জন্য দেখে আসি, যদি ভুল হয় তাহলে তো ঝামেলা। আমাদের টেবিলের নাম কি, আমাদের টেবিলের নাম ছিল ইউজার ইনফরমেশন। আমরা ভুলের কাছে চলে গেছিলাম অনেকখানি। আমরা কোথায় করব, ইউজার ইনফরমেশন টেবিলে, গুড করলাম। তারপরে কি করব, অর্থাৎ আপডেট করার জন্য আরেকটা কিউরি আছে, এটার নাম হচ্ছে সেট। আমি সেট করে দিলাম, কি সেট করে দিলাম, আমার কলামটা STATES স্ট্যাটাস ইকুয়াল টু 2, মানে ডিফল্ট ভাবে অন থাকবে। আমরা যখন ক্লিক করব তখন আপডেট হয়ে সেটা 2 হবে। যদি এইটুকুই দিই তাহলে কিন্তু সকল রোই একটা ক্লিক করলে সবটি হবে। এই ক্ষেত্রে ওকে আমার বলে দিতে হবে যে তুমি কোথায় হবা, হোয়ার, WHERE হোয়ার, তুমি কোথায় হবা, আইডি, আইডিতে হও। কত নম্বর আইডি, 5 নম্বর আইডি, 5 নম্বর আইডিতে তুমি এইটা হও। এখন যদি আমি বারবার স্ট্যাটাস যে কোনোটা ক্লিক করি তখন কিন্তু 5 নম্বরে থাকবে, অর্থাৎ এটাকে ডাইনামিক করতে হবে। ডাইনামিক করার জন্য কি, এটা ছিল না আমার, আমি কবে দেখলাম 5-এ ক্লিক করলে 5, 7-এ ক্লিক করলে 7, তো এটাই তো আমার ডাইনামিক, এর মধ্যে ডাইনামিক আইডি আসছে। তো এইটা এখানে বসায় দিতে আমি পারি। তবে এই কোটেশনের ঝামেলা টামেলা এড়ানোর জন্য কি করব, আমরা একটা ভেরিয়েবল নেব। ভেরিয়েবলের নাম আপনি যা ইচ্ছে তাই দিতে পারেন, আমি আইডি নামে দিলাম, যেহেতু আইডি নিচ্ছি আইডি নাম। তো এখন যদি এটা কপি করে এইখানে পেস্ট করে দিই তাহলে আমার কাজ শেষ। আপডেট কুইরি লেখা, কি লিখলাম, আপডেট করো কোথায়, ইউজার ইনফরমেশন টেবিলে কি করো, সেট করে দাও কি, স্ট্যাটাস ডিফল্ট ভাবে যে অন আছে সেটাকে 2 করে দাও। কোথায়, হোয়ার আইডি সমান, আমি যেটাতে ক্লিক করব যে আইডি আসবে সেই আইডিটা, সেই আইডি কই পাবো, এই যে এখানে গেটের মধ্যে যে আইডিটা ধরছি এখানে সেই আইডিটা আমি পাবো। তাহলে কি আমার ডাটাবেস কানেক্ট আছে, আপডেট কিউরি আছে, কুইরি আছে। এখন জয়েন দেব না, মানে দুইটা এক জায়গায় করে জয়েন দিলেই তো হচ্ছে আমার এক্সিকিউট করবে। তো এক্সিকিউট করার জন্য আমার একটা ফাংশন, সেটা যেন কি, mysqli আন্ডারস্কোর কানেক্ট, mysqli আন্ডারস্কোর, সরি কানেক্ট না, কানেক্ট দেওয়া হয় হচ্ছে ডেটাবেসকে কানেক্ট করার জন্য। এক্সিকিউট করার জন্য কি, mysql আন্ডারস্কোর কিউরি। ভালো, এর মধ্যে দুইটা প্যারামিটার নেয় আমরা জানি। প্রথমটা হচ্ছে কি, ডেটাবেস কানেকশন নেয়, কমা, দ্বিতীয়টা হচ্ছে এই কুইরিটা নেয়। হলো, কানেক্ট হলো। এখন আমি চাচ্ছি এটা কানেক্ট হয়ে রিলোড দিয়ে তুমি কোথায় যাও, আমার কন্টাক্ট ভিউ পেজেই যাও। এটার জন্য হেডার নামে একটা ফাংশন আছে, এর মধ্যে লোকেশন, অবশ্যই স্ট্রিং সাইন, যেহেতু স্ট্রিং বলেই দিছে আমরা স্ট্রিং সাইন নিচ্ছি না, এটা বড় ভুল। লোকেশন কিসেতে যাবা, আমার এই পেজেই ফেরত আসবে, অর্থাৎ এই যে আমার এই পেজেই ফেরত আসবে, রিড করে এই পেজেই থাকবা। কি করব, কি করব,
কন্টাক্ট ভিউ ডট পিএসপি এই পেজেই কপি করলাম। এখন আমাকে বলেন ভুল কোথায় হয়েছে। হ্যাঁ ভাই, পরে স্পেস পড়ে গেছে। লোকেশনের পরে স্পেস পড়ে গেছে, এটা এই ভুলটা কখনোই করা যাবে না। তারপরে সেমিকোলন। আমি যখন এইটুকু লিখলাম আমার কিন্তু কাজ শেষ। দেখেন কি মজার একটা বিষয়, রিফ্রেশ দেন, ক্লিক করেন চলে গেছে, ক্লিক করেন চলে গেছে, ক্লিক করেন চলে গেছে, সবগুলো এডিট জিমেইলের মতো। ওকে, আমি কি করব, কুইরিতে যা সবগুলো আবার অন করে দেবো। দেখেন এখানে সবগুলো টু হয়ে গেছে। সবগুলো অন করে দেওয়ার জন্য স্কুয়েল আমি কি লিখছিলাম, কেবল আমি কি লিখলাম, আপডেট কুইরি। আমি আবার চালাবো আপডেট কুইরিটা, আমার ভাল লাগে চালাইতে। আপডেট, তারপরে কি, তারপরে হচ্ছে আমার টেবিল, ইউজার ইনফরমেশন, ইউ ই ক্যাসলক ইএসিআর আইএন ইনফরমেশন টেবিল। তারপর কি সেট, কোথায় সেট, কোথায় করব, সেট করলাম। কি সেট করব, স্ট্যাটাস, এস টি এ টি ই এস, স্ট্যাটাস ইকুয়াল টু আইডি। না না, এখানে হচ্ছে আমি তো ইয়াতে আসিনি, আইডিতে আসিনি। এখানে হচ্ছে ডাটাবেজে আমি স্ট্যাটাস 1 আর 2 দিছি, 2 আছে সবগুলাই। এখন আমি অন করব। এখন যদি আমি দিই হোয়ার আইডি সমান কত, আইডি 1 দিলে 1, 2 দিলে 2, 2, কিন্তু আমি এখানে কোনো আইডি দেবো না। এর মানে দেখি আমার সবগুলো হয় নাকি। আইডি দিলে সবগুলো হবে, আইডি না দিলে কি হয়। গো দিলাম, বলতেছে শিওর নাকি তুমি, আমি শিওর, ওভার শিওর। দেখেন হইছে, ব্রাউজ করেন, সবগুলাই অন হয়ে গেছে, দেখছেন। অর্থাৎ এই কুইরি লেখার সময় সাবধানতা অবলম্বন করতে হবে। যদি আপনি মনের ভুলে হয়ার লিখে আইডি না দেন তাহলে কিন্তু সবগুলোতেই ইফেক্ট পড়বে। তো আমি যদি এখন এইখানে রিফ্রেশ দেই, আমার ব্রাউজারে দেখেন সবগুলো হচ্ছে এরকম। আপনি এখন একটা রিড করেন, দেখেন রিড, এখানে মনসুর ভাই আপনি কি বলছেন, এটা হ্যাঁ মনসুর ভাই লিভিং সিটা, ওকে রিড হয়ে গেল। আমি পড়ছি, রিড করে দিলাম। কত সুন্দর ডাইনামিক দেখেন, একটা কালার আসলো, একটা বাটন আসলো, রিড করলাম, কালারে চলে গেল, বাটনে চলে গেল। বাটনে অনলি ক্লিক করার ফলে কাজটা সহজ, বুঝলে পারে। আপনি যদি বুঝে যান খুবই সহজ কাজটা, শুধু একটু কষ্ট করতে হবে। আর আমি যে এত করছি এত কাজ করতে হবে না, আমি তো একটু ঘুরিয়ে পেঁচায় করছি যেন আপনি বুঝতে পারেন, আপনার সরাসরি করে দেবেন। তো তাহলে এরকম করলে আপনার ডিলেটটা করা যাবে না। ডিলেটটার হচ্ছে আইডি অবশ্যই ধরতে হবে, এই যে এইরকম, এই যে এখানে খেয়াল করেন এরকম আইডি ধরতে হবে, না ধরলে তো একটাতে ক্লিক করলে সবগুলোই ডিলেট হয়ে যাবে। তো আইডি ধরবো, ডিলেট করে লিখবো, ডাটাবেসের সাথে কানেক্ট করে দেবো, কাজ শেষ, কাজ আমার শেষ। দেখে চলেন আমরা ডিলিট করে রেখি। কই আমার ভিউ পেজ, এটা এখানে কি ছিল, ছিল হচ্ছে বাটন, এটা কি রিড বাটন। আমি একটু ডিলিট বাটন নেব। আমরা জানি বাটন নিলে কাজ করে না, কারণ আমরা তো লিংকে যাব, একটা অ্যাঙ্কর ট্যাগ নেব। সোজা হিসাব, এই যে টিডির মধ্যে এসে এখানে একটা, এখন এই ফেলসের দরকার হবে না, কারণ ডিলিট করলে ও তো চলেই যাবে, ও তো আর বাটন থাকবেই না, ওই রোটাই তো চলে যাবে। দেখেন আমি কিভাবে করি, অ্যাঙ্কর ট্যাগ, এর মধ্যে পরে আসতেছে, আগে একটু সাজায় লাই। ক্লাস বিটিএন এটা তো ডিলেট ডিস্ট্রাকটিভ, ডেঞ্জার দেই, আর স্মল, এক্সট্রা স্মলও দেওয়া যায়। এর মধ্যে নাম লিখে দেয় কি ডিলেট,
ডিলেটেড ডিটা একটু বড় দেই। চলে আসছে না? এটা রিড চলে গেছে দেখে ডিলেট এই পাশে চলে আসছে। এটা যদি এই পাশে দেন তাহলে রিড চলে গেলে এই পাশে ফাঁকা থাকবে। তো আমি প্রথমে রিডই দেই, ভালোই লাগতেছে। এটা হচ্ছে আমার ডিলেট। যখন আমি ডিলেটে ক্লিক করি এখন কিন্তু কিচ্ছু হচ্ছে না, একটা হ্যাশ জেনারেট হচ্ছে। ডিলেটে ক্লিক করবো তখন এটা ডিলিট হয়ে যাবে। আগেরটা যদি বুঝে থাকেন এটাও সহজ। প্রথমে এসে আমি কি করব, প্রথমে আইডি জেনারেট করবো, তাহলে এটা না, পুরা কিন্তু এটাই, এইটা এই হ্যাশট্যাগের মধ্যে পেস্ট করে দেন। আর কন্টাক্ট ডিলিট নামে আলাদা একটা পেজ নিই আমি। এখন কি এই পেজে যাবে? এই পেজটা ক্রিয়েট করা হয় নাই, ক্রিয়েট করতে হবে। তার আগে দেখেন আমি যখন এই ডিলিটে নিতেছি, কোনায় খেয়াল করেন এখানে দেখেন কত সুন্দরভাবে সে আইডি ধরতেছে, ইউনিক, পুরা ইউনিক। গুড। আমি তাহলে দেখি, প্রথমে একটু ক্লিক করি, দেখি এরকম পেজ নাই, আমাকে তাই বলতেছে পেজ নাই। আমি এখনই বানাবো ডট পিএইচপি। আমরা অবশ্যই হওয়ার জন্য ইকো পাইছি। ও এটা তো হচ্ছে আপনার পিএইচপি লিখি, স্ট্রিং সাইনের মধ্যে লিখতে হবে ইকোটা। পাইছি, এটা কি ইকো পাইছি। ক্লিক করে পাইছি আসতেছে, ক্লিক করে আসতেছে। আমরা এটা কিভাবে ধরবো? গেটের মাধ্যমে ইকো $সাইন আন্ডারস্কোর, দেখি ইউনিটটা আমি দেখতে যাচ্ছি আবারও, জিটি গেট এর মধ্যে আইডি, যে আইডি ধরে আমরা আনলাম। এই আইডিটা কিন্তু আবার এই যে এইটা মনে করেন না, এই আইডিটা কিন্তু এই যে এই আইডিটা, কোশ্চেন মার্ক হচ্ছে ডিফল্ট, ইকুয়ালের পর হচ্ছে ভ্যালুটা, ইকুয়ালটা হচ্ছে ধরেন ইকুই ধরেন, আর এই আইডিটাই কিন্তু ওই আইডিটা, এই আইডিটাই হচ্ছে এই আইডিটা, ইন্ডেক্সের আইডিটা। সেভ দেন, ডিলিট দেন, 5 10 ইউনিক আইডি জেনারেট করতেছে আগের মতোই। তাহলে আমি কি করব, আমি গিয়ে রিড পোস্টে এটা কপি করব, সবখানে কপি করে এটাতে পেস্ট করে দিলে শুধু আমার চেঞ্জ হবে কোথায়, আপডেট কিউরির কাছে, ডিলিট কিউরিটাতে সব সেম। টি ডিলিট কিউরি নামে ভেরিয়েবল নিলাম। এখন এই ডিলিট কিউরিটা লিখবো। ডিলিট কিউরিটা কিভাবে লেখে আপনাদের আমি বারবার বলেছিলাম দেখিতে। ডিলিট কিউরিটা লেখা হচ্ছে ডিএলই ডিলিট, তারপর লিখতে হবে কোথ থেকে, এফ আর ও এম ফর্ম, কোথায় থেকে, আমার টেবিলের নাম, ইউজার ইনফরমেশন, তারপর কি দিতে হবে, এই সেট মেথড দিতে হবে না, তারপর কি দিতে হবে, যদি এইটুকুই দেন, যদি এইটুকু না দেন তাহলে কিন্তু সবগুলোই ডিলিট হয়ে যাবে। কি দিতে হবে আমার, হয় আর আইডি সমান কত, এই আইডি, যে আইডিটা আমি জেনারেট করতেছি। আমার কাজ শেষ, তাহলে এটা এনে ডিলিট করে সে আমার হেডার লোকেশনেই যাবে। সেভ দেন, রিফ্রেশ দেন, এটা কি রিড করছেন, ভালো, ডিলিট করে দেন, সব দেন, সব ডিলিট হয়ে যাবে। আবার রিড ছাড়া ডিলিট দেন, ডিলিট হয়ে গেছে, কিছুই নাই। ডাটাবেজে যাই আমরা, কিছু আছে, কিচ্ছু নাই। আবার আমরা ডাটাবেজে ফর্ম ফিল আপ করে এখানে তথ্য আনবো।
সাবমিট, দেখেন সাবমিট দিলাম, রিফ্রেশ দিলাম, দেখেন আনরিড, ডিলিট, সবুজ কালার সবই আসছে। এখন বলেন এটাতে কে কে বুঝতে পারেন নাই? যদি বুঝতেই পারেন কাজ করতে হবে। এখন দেখেন তাইলে কি হলো, আমি ইনসার্ট করতে পারতেছি, ক্রিট রিড করতে পারতেছি, আপডেট করতে পারতেছি, ডিলিট করতে পারতেছি। আমার কিন্তু প্রোগ্রামের মূলত মেইন জিনিসটাই শেখা হয়ে গেছে। এখন শুধু বিভিন্ন সাইটে কোন কোন ওয়েতে কাজ করে সেই ওয়েতে কাজ করা। আমার কিন্তু প্রোগ্রামের মোটামুটি মেইন জিনিসটা শিখে ফেলাইছি। কি শিখছি? সিআরইউডি, ক্রুড। সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনার যদি কিছু আইডিয়া থাকে দেখবেন এই কথা বারবার আসে, সিআরইউডি সিআরইউডি। এখন কথা হলো আমরা তো সিআরইউডি সবই শিখলাম, আরো কিছু আমরা কাজ শিখবো। আমরা চাই এই যে এইটাতে, তার আগে আমি কিছু ফর্ম পূরণ করে আসি। করে ভাই, ও এখান থেকে কন্ট্যাক্ট বুঝতে গেছি কেন, এইটা ফর্ম ফিল আপ করলে এই পেজে নিয়ে আসেন আমাকে। এটা কি পেজ? কন্ট্যাক্ট ডট পিএইচপি ক্লিক করলে কই যাবে? চলেন তো, কন্ট্যাক্ট ডট পিএইচপি সাবমিটে ক্লিক করলে যাচ্ছে কোথায়? কন্ট্যাক্ট আন্ডারস্কোর পোস্টে। কন্ট্যাক্ট আন্ডারস্কোর পোস্টে তো ওই পেজে আমার নিয়ে আসার কথা, আমার ওই পেজে যাবে কেন? ক্লিক করলে হেডার লোকেশন কন্ট্যাক্ট ভিউ, ও মানে ফর্মে নিতেছে না, আমার কন্ট্যাক্ট ভিউ সরাসরি নিতেছে। ভালো, এটাও ভালো, নেই সমস্যা নাই আমার। আমি আরো কিছু ডেটা দেই। ওকে, সাবমিট। ওকে, দুটো আসলো। জামাল যে, এটা আসলো। চারটা আসলো। এখন দেখেন আমরা তো এখানে দেখতেছি খালির চোখে যে একটা আনরিড অবস্থা আছে, তিনটা আনরিড অবস্থা আছে, একটা রিড অবস্থা আছে, যা খুবই ভালো। এখানে আপনারা এটাও করতে পারেন যে ক্লিক করলে রিডটা আনরিড হয়ে যাবে, আনরিড লেখা উঠবে, অর্থাৎ আর একটা বাটন যে ইফ এর মধ্যে যদি এটা হয় এটা, স্ট্যাটাস 2 হলে একটা বাটন দিবেন আনরিড। তো ওইটা দেখতে খুব একটা ভালো হবে না, কারণ যেটা রিড করে সেটা আনরিড লেখা ওঠে না অনেক ইয়াতে। আপনি করতে পারেন একই কাজ। এখন আমার কথা হলো, আমরা তো দেখতে পারতেছি এখানে তিনটা আনরিড একটা রিড। এখন আমি কি এইরকম যদি আরো আমার 40 50 100 200 500টা ডেটা থাকে, আমি কি গুনবো কয়টা আনরিড কয়টা রিড আছে? তখন তো বুঝতে পারবো না। আমি চাচ্ছি আমাকে সিস্টেমই বলে দিক, এই পাশে টোটাল আমার মেসেজ থাকবে, এই পাশে রিড থাকবে, এই পাশে আনরিড থাকবে। এই সেকশনটা আমরা কিভাবে করবো? এই সেকশনটা আমরা এই ডেটাগুলো যদি ডেটাবেস থেকে কিউরি করে তুলে আনি স্টার দিয়ে সব, এখানে যেটা রিড স্ট্যাটাস দিয়ে তুলে আনি, এইখানে যেটা রিড স্ট্যাটাস দিয়ে তুলে আনি, তাহলে আসবে না? সুন্দরভাবে কিন্তু আসবে। এটা করার জন্য আপনি একটু ভাবেন তো, এটা আমি কি দিয়ে করতে পারি? আমার কন্টাক্ট ডিলেট ডিলেট রিড রিড ডাটাবেস কানেক্ট দরকার নাই, কন্টাক্ট ভিউ এইখানে।
এখানে না আমরা হচ্ছে ফর্মের দিস ইজ আওয়ার টেবিল, ফর্ম টেবিল, এটা নিচে লিখতে পারি, কার্ডবোর্ডের মধ্যে টেবিলের উপরে লিখতে পারি, টেবিলের উপরেও এটা তো কল ভারোর মধ্যে তাহলে চলে যাবে। কার্ডবোর্ডে এটা এসে যাবে। আমরা কোথায় লিখবো এটা? এই রো এর ইয়াতে, এখানে এসে লিখবো। ভাই আমার দেখি ওকে, এখন আমি এখানে একটু ডিজাইন করি। ডিজাইন করব, রো এর মধ্যে কি নিতে হয়? সিওএল, কল, কল এলজি, কল এলজি আমি এটা 4 করে দেই, যেন আমি 3টা রাখতে পারি, 3টাই তো রাখবো। এর মধ্যে একটা স্প্যান ট্যাগ কিংবা পি ট্যাগ যেটা দিলেই হয়, পি দেই, টিও টি এ এল, এটা বড় হতে হবে, টি ও ডবল এস এ জি, টোটাল কন্টাক্ট, টোটাল মেসেজ, আচ্ছা দিলাম। পি টেক্সটাইল লাইন সেন্টার দেই, আমরা তো জানি কিভাবে দেই। এটা কি করব? 4টা, আমরা 3টা কপি করব। টোটাল মেসেজ, এটা রিড মেসেজ দেই, আনরিড প্রথমটা, ইউএন আর ই এন টি, আনরিড মেসেজ এন্ড রিড, রিড মেসেজ। কেমন হলো দেখেন, উপরে চলে আসে। টোটাল মেসেজ কয়টা আছে, আনরিড মেসেজ কয়টা আছে, রিড মেসেজ কয়টা আছে? তাহলে রিড মেসেজ কয়টা? একটা। আমরা এইখানে গিয়ে লিখে দেই 4টা, আনরিড মেসেজ 3টা, আর রিড মেসেজ 1টা। এই যে হয়ে গেল আমাদের ডাইনামিক। আমরা তো ডিজাইন এরকমই করছি না? আমরা কি এরকম করব? আমরা যদি একটা বানাই দেখি, উম 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 55, দেখেন কি হলো, এখন তো টোটাল 5টা, এখন কিন্তু 4টা দেখাচ্ছে, 3টা দেখাচ্ছে, 1টা দেখাচ্ছে। আমরা আরেকটা রিড করে দিই, তাহলে রিড 2টা হলো না, আনরিড 3টা, ঠিক আছে। এটা কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। আমি চাচ্ছি যে এখানে ক্লিক করলে কিংবা আপডেট করলে এখানে যেটা থাকবে এখানে সেটা চেঞ্জ হবে, এটা ক্লিক করলে এটা যা থাকবে এটা চেঞ্জ হবে, এইরকম চাচ্ছি। তো এইরকম করতে হলে এটা একটা ডাইনামিক করতে হবে, এইটা আমি করব ব্রেকের পর এসে। আপনাদের এইটার মধ্যে কারো কি কোনো কোশ্চেন আছে? কোশ্চেন নাই, ভালো। তো আপনারা একটু বুঝতে থাকেন, একটা ব্রেক নেব। ব্রেকের অবশ্য এখন যদি ধরতে যাই তাহলে শেষ করতে পারবো না, আবার এখনো তো ব্রেকের সময় এতটা হয় নাই। তো আমরা অন্য কি করতে পারি? আপনাদের প্রবলেম আছে?
PHP তে হুম, PHP তে না, যে কোনো প্রবলেম। ডিজাইন তো আপনি ভুলে গেছেন, ডিজাইনে দেখান। ডিজাইন ওই ইয়াটা শুরু করছি মাত্র, ও, অ্যাসাইনমেন্ট যেটা জমা দিতে বলছেন হুম। ওটা স্টার্ট করছি। ফাইবারের অবস্থা? কয় তারিখের মধ্যে জমা দিতে হবে? আজকে কয় তারিখ? ষোলো। আজকে 17 তারিখ। 11। 16 তারিখের মধ্যে জমা দেন। 16 তারিখ? হুম। কত? 16 তারিখ। এই 16 তারিখে কি বার হয়? সামনে 16 তারিখ। শনিবার না রবিবার? 16 তারিখে তো সোমবার হয়। আচ্ছা ভাই, আমাদের এর আগে একটা এক্সাম ছিল, পরীক্ষা হয়েছিল একটা, ওটার হ্যাঁ, রেজাল্টটা তো দেওয়া হয় নাই। এটার রেজাল্ট হয় নাই, দেব, সমস্যা নাই। আপনারা যে কোনো আগ্রহী দেখান না, এই কারণে দেখছি যে রেজাল্ট হয়তো যখন আমার ইয়ার থেকে চাই, অফিস থেকে, তখন আমি তাদেরই দিয়ে দেবো। তো আপনাদের আগ্রহী নাই, এই কারণে হচ্ছে অত ইয়া নেই, নেই প্যারা নেই নাই। দিচ্ছে। হ্যালো। হ্যাঁ ভাইয়া। হ্যালো। হ্যাঁ, আমার বুঝি না কথা। ভাইয়া, কি বলছেন? রেজাল্ট পাঠায় দিছেন? না না না, রেজাল্ট পাঠা দেই নাই, সেটা বিষয় না। আহ, আমি বল, আমরা কি করব, এই টোটাল মেসেজ কত, আনরিড মেসেজ কত, রিড মেসেজ কত, এটা ডাইনামিক করব। এটা ডাইনামিক করার আগে একটু ভাবেন, সেটা হচ্ছে আমরা এই যে একটা টেবিলের মধ্যে ডেটাবেস থেকে এগুলো তুলে আনছি না? আপনার কথা খুব ধীরে শোনা যাচ্ছে ভাই। হ্যাঁ বলেন। তো তুলে আনছি না? তো সেম ওয়েতে এগুলা তুলে আনবো। তবে এইগুলা তুলে আনছি হচ্ছে প্রত্যেকটা ইন্ডেক্স ধরে, আর এইটা তুলে আনবো কাউন্ট করে, মানে কত কাউন্ট করছে, গণনা করছে কত, সেইটা ধরে। এটা, এই লজিকটা বুঝতে পারলেই হয়ে যাবে। তো আমাদের এটা দেখবে কোন পেজে? কন্টাক্ট ভিউ পেজ না? অর্থাৎ এই কোডে এক্সিকিউট হবে আমাদের কোডটা। এই কারণে আমরা এটা কন্টাক্ট ভিউ পেজ, এইখানে হচ্ছে আমরা এক্সিকিউট করব। সরি, কন্টাক্ট রিড, কন্টাক্ট ডিলেট, কন্টাক্ট ভিউ, টোটাল মেসেজ। ওকে, আমরা এই পেজে এক্সিকিউট করব। ভালো, চলেন তাইলে করি। তাইলে আমার প্রথমে কি করতে হবে? ডিবি কানেক্ট করতে হবে, যা আমি ইতিমধ্যে করছি, ইনক্লুড করে ডিবি কানেক্ট করছি। এখন আমার কুইরি লিখতে হবে, তুলে আনার কুইরি। কয়টা করে তুলে আনার কুইরি? এটা লেখার জন্য কি করতে হবে? আমি তুলে আনার জন্য কুইরি লিখব, একটা ভেরিয়েবল নিয়ে আগে, টোটাল, 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 MASSAGE, টোটাল মেসেজ নামে একটা ভেরিয়েবল নিলাম। কতগুলা মেসেজ এইখানে আছে, এটা আমরা কাউন্ট করে আনবো। এই কাউন্ট কুইরি লেখার আমাদের কিন্তু কুইরি আছে, সেখানে যদি আপনারা দেখে থাকেন তো দেখবেন, প্রথমে আমার কি করতে হবে? ডবল কোটেশন SELECT, অর্থাৎ তুলে আনবো। এই কারণে কি সিলেক্ট, তারপরে কি দেখেন উপরে আমরা সবগুলো তুলে আনার জন্য গেছি স্টার ফর্ম, কিন্তু এখানে সিলেক্টের পর আমরা গণনা করব। এই কারণে এইখানে গণনা করার জন্য একটা ডেটাবেজে ওদের একটা ইয়ে আছে, কিওয়ার্ড, সেটাকে বলে কাউন্ট। এই কাউন্টের মধ্যে এসে আপনি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে স্টার দিতে পারেন। স্টার মানে সবগুলো তুলে আনো। এনে আপনি কি করতে পারেন? এখানে বলবেন যে
কোথা থেকে তুলে আনবো আমি, মানে আমার টেবিলটা কি, এখানে শুধু এফ ও আর এম, আগেরটার থেকে সহজ। এই যে ফর্ম, এটা কপি, ইউজার ইনফরমেশনটা হয়ে গেল কাজ। আমি দেখি এটা ইকো করে কি হয়। এটা ইকো করলে দেখি, এখানে ইকো করে E3H O বললে কি আসবে নাকি, এটা আগে দেখি। আর একটা কথা হলো, একটা ফাংশন আছে, এটা আপনাদের দেখাইছি কিনা, সেটা হচ্ছে পিএইচপির কোড, এটা প্রথমে উপরে নিয়ে যায়। ও ডিবি কানেক্ট তো লাগবে আমাদের, এখানে নিয়ে এলাম। আর একটা ফাংশন আছে, সেটার নাম হচ্ছে ডিআইই, ডাই। এই একটা ফাংশন, এই ফাংশন দেওয়ার মানে হচ্ছে এর নিচে যত পিএইচপি কোড থাকবে আর রিড করবে না, এখানে এসে শেষ, মরে গেছে। এটা দেখাইলাম, এটা দিয়ে চলেন দেখি কি অবস্থা হয়। দেখেন আমার কিন্তু কুড়িটা, এটা কপি করে আমি ডাটাবেজে, আমার টেবিল কোনটা, ইউজার ইনফরমেশন, এইখানে আমি কুড়ি চালাবো, দেখি আসলে ঠিক হয়েছে কিনা। কুড়ি চালাইছি, গো দিলাম, দেখেন কি উঠছে, কাউন্ট স্টার কাউন্ট 5, মানে 5টা আমার কুড়ি সে কিন্তু ধরতে পারছে, তাহলে কিন্তু আমার হয়ে গেছে। কুড়ি যেহেতু চালাইছি হয়ে গেছে, এখন শুধু কুড়ি চালাবো, কি মাইস্কুলাই কুড়ি দিয়ে চালাবো। তার আগে এইখানে একটা সুন্দর নাম দিতে পারি কিন্তু আমরা। দেখেন ওইখানে কি ছিল, এইখানে ছিল কই, ওটা এক্সাক্ট হয় নাই, স্কোয়ার করে আবার ইয়া করে, এইখানে নাম ছিল কি কাউন্ট। আমি চাই এখানে টোটাল মেসেজ নাম আসুক, এটার জন্য একটা সুন্দর নাম দেওয়া যায়। সেটার জন্য কি করতে হবে, এই কুড়িতে সেই অ্যাজ এর পর, মানে কাউন্টের পর আপনাকে সিম্পলি একটা ওয়ার্ড লিখতে হবে, অ্যাজ। এর মানে হচ্ছে এখানে তুমি যে নাম দিবা সেই নামই এইখানে থাকবে। তো আমি একটা যে কোনো নামই ধরতে পারি, একটা টোটাল নামে ধরলাম, TOTAL, টোটাল আন্ডারস্কোর MESSAGA, বানান এ হবে। দেখেন আমি কি করলাম, সিম্পলি অ্যাজ দিয়ে একটা নিজস্ব ভাবে একটা ইয়া দিলাম। দেখেন এখন এই রেজাল্টটা কিন্তু এর মধ্যে ঢুকবে, ঢুকালেও হয় না ঢুকালেও হয়, আমি ঢুকে নিলাম যেন ভালো লাগে। কোদেই দেখেন কি হয়, টোটাল মেসেজ 5টা, এখন কিন্তু আর কাউন্ট নেই। আমাদের ধরতে সুবিধা হইলো, এখন ধরতে যেহেতু আমাদের সুবিধা হলো তাহলে তো ভালোই। তাহলে আমার কুড়িটা এক্সিকিউট করতেছে। আর ডাই মানে কি ফাংশন, নিচের কোডগুলা মেরে ফেলা, মানে না দেখানো। তাইলে এখন আর ডাই আমার দরকার নেই, আমি তো দেখতেই পাচ্ছি আমার ইকোরও আর দরকার নেই। আমি তাহলে এখানে কি করব, এসে অ্যাজ, ছোটাতে লিখলেও হয়, আমি যেহেতু ওদের কিওয়ার্ড এইখানে লিখলাম, TOTAL, এটা তো অবশ্যই ছোটাতে লিখতে হবে, টোটাল MESSAGE, টোটাল মেসেজ, মানে এর মধ্যেই, এখন কিন্তু এর মধ্যে আমি পাবো, এর মধ্যে কয়টা কাউন্ট করে গুনলো এটা আমি পাবো। ভালো, কিউরি করলাম, আমার ডেটাবেজ আছে, আমি তাহলে কি করব, চালিয়ে দেব, ডেটাবেজের সাথে কানেক্ট করে দেবো। তাহলে কি কানেক্ট করার জন্য MYSQLI_QU কুড়ি, এর মধ্যে দুইটা ভ্যালু নেই, একটা হচ্ছে ডিবি কানেক্ট, ওকে, কমা টোটাল মেসেজ, এটা হচ্ছে আমার ডেটাবেস। এখন দেখি এটা ইকো করে দেখি, তার আগে এটা একটা ইয়ার মধ্যে নেই, ভেরিয়েবলের মধ্যে নেই, এটার নাম কি দিতে পারি আমরা,
কি দেওয়া যায়, টোটাল কাউন্ট ফ্রম ডিবি। ওকে, বড় দিলে সমস্যা, টিএল টোটাল COUNT FORM DB দিলাম। দেখি এইটা TOTAL কপি করলাম, এটাকে প্রিন্ট করলে কি দেখা যাবে? আর ইকো করলে দেখি, আগে ইকো করি, না দেখা গেল তো আমরা অন্যটা দেবো। এর নিচে আমি কি দেবো, ডাই। উপরে তো ওইগুলো আছেই, তারপর আমি ডাই দেই। ডাই দেই, দেখি কোথায় আসে। কই, আনকট। ও, এটা আসবে না, কারণ হচ্ছে আমার নিচের গুলা ডাই হচ্ছে, কিন্তু এইগুলোতে কাজ করতেছে, এই কারণেই ঝামেলাটা পাচ্ছে। প্রথমত এটা, তারপর হচ্ছে আর একটা হচ্ছে ইকো। ইকো করলে আসবে না, কারণ মাইস্কুয়েল কি দেয়, অবজেক্ট আকারে দেয় না। অবজেক্ট অফ মাইস্কুয়েল রেজাল্ট কুড নট বি কনভার্টেড টু স্ট্রিং, এটা ছাড়লে আবার ওইটা ডায়েরটা ধরতো, আগে ফেলে দিচ্ছি আমি। তো মাইস্কুয়েল দেয় আমাকে অবজেক্ট আকারে, এটাকে আমি কি করব, অ্যাসোসিয়েটিভ আকারে আমরা নিতে পারবো না। অ্যাসোসিয়েটিভ আকারে নিয়েই তো আমরা প্রিন্ট করি। অ্যাসোসিয়েটিভ আকারে নিতে একটা ফাংশন কল করতে, আমি কিন্তু আগের দিন দেখাইছিলাম। এবার আসছে সেই ফাংশনের কাজ। চলেন আগে এটা প্রিন্ট করে দেখি। PRINT আন্ডারস্কোর দেখেন কি আসছে, মাইস্কুল অবজেক্ট কারেন্ট ফিল্ড কয়টা, 0। ফিল্ড কাউন্ট কয়টা, একটা। নাম্বার অফ রো কয়টা, একটা। তো একটা ধরছে, কিন্তু আমি তো চাচ্ছি আমার পুরো মেসেজটা, টোটাল মেসেজটা। তাহলে অ্যাসোসিয়েটিভ অ্যারে করার জন্য আমার কি করতে হবে, এটার জন্য আমরা একটা ফাংশনের হেল্প নিছিলাম, সেটা হচ্ছে MYSQLI আন্ডারস্কোর ফেচ, FETCH, ফেচ এচক, এচক। এর মানে অ্যাসোসিয়েটিভ অ্যারে হিসেবে তুমি তুলে আনো, কাকে তুলে আনবে, এইটাকে কপি পেস্ট। ওকে, তুলে আনলাম। আমি চাচ্ছি এটা একটা ভেরিয়েবলের মধ্যে নেই, তাহলে ভালো হবে। এটা ভেরিয়েবল কি দেবো, টোটাল মেসেজ ফ্রম কুইরি লিখি। এটা কি করলাম, কুইরি করলাম না, QUER, কুইরি লিখলাম। তাহলে এইটা হবে হচ্ছে এইখানে, কুইরি লিখলাম, এটা দিলাম, এটা এইখানে আমি ভেরিয়েবল নেবো টোটাল মেসেজ, এই কারণে হচ্ছে ওইটা ইয়া দিলাম, মানে টোটাল মেসেজটা যেন সর্বনিম্ন দেখায়। টোটাল মেসেজ দিয়ে আমি প্রিন্ট করবো, তাহলে কি করে কপি, এটাকে অ্যাসোসিয়েটিভ অ্যারেতে কনভার্ট করলাম। আমরা কিন্তু প্রথম দিনে কিছু ফাংশন দেখছিলাম, প্রিন্ট আন্ডারস্কোর আর, এর মধ্যে এটা দিয়েই দেখি এখন কি দেখায় আমাকে। সে কি দেখাইলো, টোটাল মেসেজ 5। দেখছেন কিভাবে আনলাম, ডাটাবেজে শুধু কিউরি চালালেই হয়ে যেত, কিন্তু কোডে এসে আমাকে প্রথমে কি করতে হয়েছে, কিউরি চালাইতে হয়েছে, তারপর ডাটাবেজের সাথে কিউরিটা অ্যাটাচ করতে হয়েছে, অর্থাৎ এক্সিকিউট করতে হয়েছে। যে রেজাল্ট আসলো তাকে আবার মাইস্কুল ফেচ এচও দিয়ে এটাকে অ্যাসোসিয়েটিভ করতে হয়েছে অ্যারে, তারপর এটা কাউন্ট করতে হয়েছে। এখন যদি আমি এটা তো পেয়ে গেছি টোটাল 5, এইটা যদি এসে আমি এই যে টোটাল মেসেজের মধ্যে প্রিন্ট করে দিই, তাহলে তো হয়ে যায়। জি, হয় না? হ্যাঁ হবে। এই তো
দেখেন টোটাল মেসেজ এইখানে হচ্ছে কি আমার পেজ ইকো করে দিলাম। দিব। আমার এখানে শর্ট হ্যান্ড ইকো উদাহরণ কেমনে, একটা ইকুয়াল দিলেই শর্ট হ্যান্ড ইকো হয়ে যায়। এর মধ্যে যদি আমি টোটাল মেসেজটা দিই আসলে দেখি পায় নাকি, প্রথমে আগে দিয়ে দেখি কি হয় আর কি জন্য পায় না। দিলাম ইকো করছি, এর মানে হচ্ছে ইকো, ঘুরাইতে থাকি, দেখেন কি আসছে টোটাল মেসেজ অ্যারে টু স্ট্রিং কনভার্সন। এটা আবার কিন্তু আবার অ্যারে অ্যারে হয়ে গেছে দেখে ইকো কিন্তু করতে পারতেছে না, কিন্তু এখানে তো আমরা প্রিন্ট করব না, প্রিন্টার করতে হবে। এখানে আমরা প্রিন্টারও করব না। এটা তো টোটাল মেসেজটা নিয়ে আসলাম, টোটাল মেসেজটা এখন আমার কার মধ্যে আছে, আমার এটা না, টোটাল মেসেজটা হচ্ছে আমরা একটা ভেরিয়েবল ধরছি, এই যে এইখানে এখানে কনফ্লিক্ট করতেছে। ওকে, টোটাল মেসেজ কাউন্ট দিই আমি COUNT, এবার হইছে ওকে। এই যে এটা যা এটাও তাই, এই টোটাল মেসেজের মধ্যে হচ্ছে এটা এক্সিকিউট করে অ্যাসোস করছি। এখন আমার মেইন ইয়াটা কই, মানে যে কাউন্টটা, এটাই তো আমার ইন্ডেক্স হলো। এখন এটাকে ইন্ডেক্স হিসেবে ধরতে হবে এখন এর পাশে। এই যে। এখন ইন্ডেক্স হিসেবে একটা ধরলে এটা কি ইকো করা যায় না, এটা তো আর প্রিন্ট করতে হবে না। এখন দেখেন মজাটা, পাঁচটা, একটা ডিলিট করে দেয় চারটা, একটা ডিলিট করে দেয় তিনটা, দেখছেন। আমি আরো কয়েকটা ইয়া বানাই, কপি পেস্ট পেস্ট সাবমিট, দেখেন আমার আর একটা হইলো। ওকে, আমি আরেকটা বানাই। আচ্ছা, যেহেতু এ হইলো বুঝলাম, চলবে না, আরেকটাও বানাই। সাজিদ, SAGID, সাজিদ, সাজিদ is a good boy, সাবমিট দিলাম, দেখেন চলে আসছে। এখন কিন্তু টোটাল মেসেজ আসছে। এখন এইগুলা কিন্তু হচ্ছে আপনার কি, এইগুলা হচ্ছে স্ট্যাটিক, আমার এইগুলাকে ডাইনামিক করতে হবে এখন। আর প্রয়োজনে এটাকে একটা ব্রেক ট্যাগের মধ্যে যদি রাখতে পারেন আরো ভালো হয়, অর্থাৎ এটা বোল্ট হবে। এটা হচ্ছে ডিজাইন ইস্যু, ডিজাইন ইস্যু পারেন আমি জানি। এখন কথা হলো আনরিড মেসেজ। এখন তো আনলাম হচ্ছে ইয়া মেসেজ, টোটাল মেসেজ, তাহলে আনরিড মেসেজ আনবো কিভাবে? আমি যদি ভাই আপনাকে এখন বলি যে আপনি এই দুইটা করেন, আপনি এই করতে পারবেন? রিটার্ন রিটার্ন। হ্যাঁ, এই দুইটা। ভাই একটু দেখাই দেন। ওকে, এই দেখেন আমার রিডটা আমি প্রথমে কি বলছিলাম, আনরিড মানে ওয়ান, রিড মানে টু। আমরা ধরেন প্রথমে কি আনরিড আছে, আনরিড করবো, তাহলে এখানে কি ধরবো স্ট্যাটাস, স্ট্যাটাসটা যদি আমি কোনোভাবে অন ধরতে পারি, অর্থাৎ যেইগুলা স্ট্যাটাস অন আছে সেইগুলা এখানে থাকবে। আমার কথা একটা, যেইগুলা স্ট্যাটাস অন আছে সেইগুলা এখানে থাকবে। চলেন এইটা করার জন্য খুবই সহজ, আমি এটা কপি করে আনতে পারি পুরাটুকু, আমি আপাতত কপি করলাম না। আমি কি করব, আমি এগুলা কিন্তু ইয়া করতে পারি, কি বলে একই নাম নিয়ে কাজ করতে পারি। তবে আমি একটু আলাদা করতে চাই, আপনারা যদি শর্টকাট করতে চান একই ভাবে করলেও হয়। তো আমরা কুইরি চালাবো। প্রথমে উপরে গেছি টোটাল মেসেজ কুইরি, টোটাল আমি এখন দেব TOTAL, না টোটাল দেব না, আন READ, আনরিড
এমই ডবল এস এ জি মেসেজ QUERY কিউরি একটা ভেরিয়েবল নিলাম। এর মধ্যে কি লিখবো? প্রথমে আমার সিলেক্ট হচ্ছে এইটাই, আমি এটা একটু কপি করি। দেখেন তারপর বলতেছি, আমি কপি করলাম, তারপর কি কাউন্ট করলাম, স্টার মানে অল। আর একটা ভেরিয়েবল মধ্যে রাখলাম, টোটাল মেসেজ না লিখে আমি এখানে লিখি আনরিড, আনরিড মেসেজ। READ আনরিড মেসেজ ফ্রম কি ইউজার টেবিল। এখন কিন্তু সবগুলোই উঠে আসতেছে, একে আমার বলে দিতে হবে কি হোয়ার। এই হোয়ার ধরে আইডি ধরা যায়, স্ট্যাটাস মানে সবকিছু নির্দিষ্ট কলাম ধরা যায়। এখানে আমি লিখবো WHERE হোয়ার, কোথায়, মানে কোথায় থেকে আমি কাউন্ট করব। যদি হোয়ার না দেন তাহলে সবগুলাই করবে, আর যদি হোয়ার দেন তাহলে বুঝবে যে একটা নির্দিষ্ট জায়গাতে আছে। হোয়ার আমি কি দেবো? STATUS, স্ট্যাটাস ইকুয়াল টু 1, স্ট্যাটাস ইকুয়াল টু 1 যেগুলো হবে সেইগুলাই তুমি কাউন্ট করে আনো। এই শুধু এইটুকুই কম বেশি ছিল, এইটুকু। আর সবখানে এক, আমি যদি সবখানে এখন কপিও করি তাও কোনো সমস্যা নেই। তাও আমি কপি করছি না। এখন কি হবে এটা? MySQL_I কানেক্ট, অর্থাৎ এইটা এটার সাথে কানেক্ট করে দেবো। চলেন তৈরি করতে হবে। হ্যাঁ কিউরি করতে হবে। SQLI কোয়েরি আন্ডারস্কোর কিউরি ফার্স্ট ব্র্যাকেট, এর মধ্যে কি দেবো আমি? ডাটাবেজে কানেকশন, কানেকশন এসকিউএল। এই তো। আর এই যে এসকিউএল, এটা একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো। সেমিকোলন কিন্তু অবশ্যই দিতে হবে। টোটাল কাউন্ট ফ্রম ডিবি, এইখানে লিখবো আমি আনরিড কাউন্ট ফ্রম ডিবি। আমি একটু ইনডেন্টেশন ফলো করি, এই কারণে হচ্ছে একটু সুন্দর গোছায় লিখি। এটা একটা করে স্পেস দিতে পারি, এক লাইন আসলো। এইখানে একটা করে স্পেস দেই, একটা স্পেস দেই, সুন্দর যেন দেখা যায়, মানে কোড গোটা গোটা বোঝা যায় যেন। এই এটা লেখা একটু প্র্যাকটিস করুন আপনারা। একই ভেরিয়েবল নিলেও হয় কিন্তু ভাই, যদি একই ভেরিয়েবল নেন তাহলে এত কিছু করতেই হবে না। এটা আর এটা একই ভেরিয়েবল নিলে, এটা একটু আলাদা ছিল, একই ভেরিয়েবল নিলে হবে না, তবে একই ভেরিয়েবল নিয়ে এইগুলা করতেই পারে। সেটা হচ্ছে কয়দিন প্র্যাকটিস করলে বুঝতে পারেন যে কোনটা একই নিলে কাজ হবে। এখানে আমি READ আনরিড লিখে দিলাম, আনরিড কাউন্ট ফ্রম ডিবি। এটা ভেরিয়েবল নিলাম, এটাকে এখন কি করব? অ্যাসোক করব। টোটাল মেসেজ কাউন্ট, এটাকে এনে এটা আবার একটা ভেরিয়েবল নেব, আনরিড মেসেজ কাউন্ট দেব, UNREAD আনরিড মেসেজ কাউন্ট ইকুয়াল, ওকে। MySQLI, এই কি মাইএসকিউএল MySQLI এসএসও আন্ডারস্কোর FET ফেজ এসওক ডবল এসও, হ্যাঁ সি এসও। এইটার মধ্যে কি দেবো আমি? এই ভেরিয়েবলটা। তাহলে প্রিন্টার করলে দেখবো যে এটা আসছে, তবে এইটার সাথে আমার এটা ইন্ডেক্সটা ধরতে হবে। চলেন এইটার সাথে কপি করি, কপি করে এই যে আমার আনরিড মেসেজ, এখানে PHP শর্ট হ্যান্ড এগুলো লিখে দিই। এর মধ্যে পেস্ট, এটা এইটার মধ্যে কোনটা হবে? আনরিড আনরিড মেসেজটা, মেসেজ। ইন্ডেক্সটা। এখন যদি আমি সেভ দেই, দেখেন আনরিড মেসেজ এখন দেখা যায় কয়টা আছে? একটা, এখানে কিন্তু তিনটা আছে, চারটা আনরিড মেসেজ, একটা দুইটা তিন চারটা। যখন এটা রিড করেন দেখেন তিনটা, রিড করেন দুইটা, ডাইনামিক হয়ে গেল না? এইটাও সেম,
এইটার স্ট্যাটাসের অনের কাছে শুধু টু দিয়ে দেবেন। এটা একভাবে হয়, কিন্তু আমি চাচ্ছি এইভাবে না হয়ে অন্য একভাবে করা যায় নাকি, একটু চিন্তা করেন তো কিভাবে করা যেতে পারে। আর এটা বুঝলাম, ধরেন এইটা আবার কপি করে অনের কাছে শুধু টু দেব, আমার কাজ হয়ে গেছে। ওয়ানের জায়গায় 2। হ্যাঁ, অনের জায়গায় টু দিলে হচ্ছে স্ট্যাটাস টু যেগুলো সেটা হচ্ছে রিড মেসেজে দেখাবে, আর এটা শুধু একটু ভেরিয়েবল নামটা চেঞ্জ করে দেবো। কিন্তু আমি চাচ্ছি যে এইভাবে করব না, দেখি অন্যভাবে করা যায় নাকি, মানে এইভাবে করলেও হবে, এটাও স্ট্যান্ডার্ড, কিন্তু আইডিয়া করেন তো আর কিভাবে করা যেতে পারে এটা। একটু মাথা খাটান, খুবই সহজ, সহজ ভাবে ভাবেন। আমরা টোটাল মেসেজ পাইছি, আনরিড মেসেজ পাইছি, এখন রিড মেসেজ কিভাবে বের করবো। তাহলে টোটাল থেকে হ্যাঁ, রিড মেসেজটা মাইনাস করে দিলেই বাকিটা চলে আসবে। এখন যদি আপনি কুইরি না লিখে এইটা মাইনাস এইটা দিয়ে দেন, তাহলে হয়ে যেতে পারে, আমি জানি না শিওর। আচ্ছা দেখি, এটা কপি করি, এটা আবার ভেরিয়েবলের মধ্যে রেখে অন্য জায়গায় ভেরিয়েবল মধ্যে রেখে এই ভেরিয়েবলটা এখানে পেস্ট করলে একটু সহজ হইতো, তা দরকার নেই। আমি কোনটা, এটা টোটাল মেসেজ, এটা দেখি এখানে মাইনাস কাজ করবে কিনা। ও, মাইনাস তো আবার এটার মধ্যে দিতে হবে, হ্যাঁ এখানে কি মাইনাস, আবার কি তাহলে তো এখানে হবে না, এটা মাইনাস তো পিএইচপি কোডের মধ্যে দিতে হবে। কাজ করার কথা, করবে না কেন, দেখি কি ইকো করব। এটা ভেরিয়েবলের মধ্যে নিলে ভালো হতো, কোটেশন কি আর আছে বাইরে, ডাবল কোটেশন নাই, তাহলে হবে আম, এটা আমার টোটাল মেসেজ, এটা আনরিড মেসেজ, দেখি কি হয়। সেভ দেন, দেখেন 1 3 মানে কি আসলো, প্রথম হচ্ছে রিড মেসেজের মধ্যে থেকে টু বাদ দিছে, টু বাদ দিলে থ্রি হয়, কিন্তু ওয়ান, ও ওখানে ওয়ানটা, 1 রয়ে গেছে মনে হয়। হ্যাঁ এই যে এটা হচ্ছে লজিক, টোটাল মেসেজ থ্রি টু, আর একটা রিড করি, রিড ফোর, ওয়ান, ফাইভ, ডাইনামিক পুরা। এখন কথা হলো, আপনি এইভাবেও করতে পারেন, আবার এইটা বের করে, এই দুইটা বের করে দুইটা যোগ করে এটাতে বসায় দেবেন, মানে যোগ আবার বাইরেও করতে পারেন। আমি যদি দেখি, এইটা কাট করি, কাট করে এইখানে পেস্ট করে দিই, পেস্ট করে দিয়ে এভাবে কাজ করবে না, করবে। অবশ্যই করার কথা। এখানে আনরিড 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 রিড, আর ই এ ডি, রিড এম এ ডবল এস এ জি ই, রিড মেসেজ, মানে এই পুরোটা মাইনাস দিয়ে এটা হচ্ছে এর মধ্যে রাখলাম। এখন কি এই ডলার সাইনটা এই কমন লাইনে পেস্ট করে দেব, একই কাজ। লাস্ট একটা সেমিকোলন হবে। ও, এটা শেষে না দিলেও চলবে, তবে দেওয়া চলবে, ভালো, হ্যাঁ। কেন চলবে, কারণ এরপরে আর কোনো পিএইচপি কোড না, এখানেই পিএইচপি শেষ। নাই। তারপর আমরা দেব, কখন লিখবো সেটা তো আর বলতে পারবো না। ওকে, ইকো করলাম, ইকো, ওকে ঠিক আছে, কোনো চেঞ্জ নেই। এডিট করেন, পাঁচটা, একটা ডিলিট করেন, চারটা চারটা, একটা আমি দেখি ঢুকা দেই, সাকিব, এসে কে আই বি, সাকিব, সে কে আই বি, সাকিব, আনরিড একটা, রিড চারটা, টোটাল পাঁচটা, আমার পুরোটুকু ডাইনামিক। সুমন ভাই দেখি আসছে, সুমন ভাই আপনার শরীর কেমন এখন? ভাই ও
না পাতা খাই একটু জ্বর কমছে। কালকে কালকে ওই অ্যান্টিবায়োটিক খাই নাই, যে ভুল করছিলাম। এত আবার তাড়াতাড়ি রাত্রে অ্যান্টিবায়োটিক খাবেন কেন? আজকে কি খাইছেন? কালকে খাই নাই, তো জ্বর বাড়ছে দেখে সকালে খাইছি। সকাল জ্বর থেকে আসলে, জ্বর তো একটা স্বাভাবিক অসুখ, আসলে 2-3 দিন থাকবে, আসতে দেন, থাকুক। এখন অ্যান্টিবায়োটিক খাবেন? 2-3 দিন তো নর্মালি থাকেই, থাকুক, নাপা খান। 2-3 দিন পর অটো শেষ হয়, যখন শেষ না হয় তখন অ্যান্টিবায়োটিক খাওয়া লাগে। আপনি কি ডাক্তার সাজেস্ট করছে অ্যান্টিবায়োটিক? না, সাজেস্ট করে নাই তো। এত দ্রুত অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত না। অল্প করে খাচ্ছি, ডেইলি একটা করে খাচ্ছি আর কি। যাই হোক, যেটা খান অ্যান্টিবায়োটিক তো অ্যান্টিবায়োটিক, তো যেহেতু খাইতেছেন কোর্সটা কমপ্লিট করেন। জি। কমপ্লিট করে খান। অ্যান্টিবায়োটিক না, ফেসবুকে একটা প্রতিবেদন দেখছিলাম যে আগামী ভবিষ্যতে অ্যান্টিবায়োটিকই মানব ইয়া শেষ করে দেবে, এরকম একটা বিষয়। খুবই হার্ডলি ভাবে ওইখানে দেখাইছিল, ভয়ের বিষয় একটা। যাই হোক, মনসুর ভাই, সুমন ভাই আসছে, আপনারা তো বুঝতে পারছেন না? হ্যাঁ ভাই। যদি বুঝতে পারেন, মোটামুটি আমাদের টাস্ক আজকে শেষ। আমরা কালকে কি নিয়ে আলোচনা, কালকে আমরা একটা অ্যাডমিন প্যানেল, অর্থাৎ যেটা বলে ড্যাশবোর্ড, এটা দেখার চেষ্টা করব, দেখি কতটুকু হয়। এটা তো মূলত অ্যাডমিন প্যানেলের কাজ না? হ্যাঁ, এটা মূলত অ্যাডমিন প্যানেলের কাজ। আবার এটা দিয়ে ফ্রন্ট এন্ডের কাজ। যেমন এই ফর্মে আমি ডেটা সাবমিট দিতেছি, এটা হচ্ছে আমার কি বলে এইখানে শো করতেছে, আমি তখন সেম ওয়েতে হচ্ছে আমার ইয়াতে শো করাবো, কি বলে ভাই, হচ্ছে আমার যে ওয়েবসাইট সেটাতে, ওইটাতে কিভাবে শো করাবো। এই যে আমরা টিআরটিডি নিয়ে ডিভ নিয়ে কাজ করছি না, ডিভ নিয়ে হচ্ছে একটা ইমেজ দিছি, ওই ইমেজের মধ্যে আমরা যদি ইমেজ রেখি, নাম্বার দিই, এগুলা চলে যাবে। একটা বড় পিটেক দিই, পিটেক চলে যাবে। সেম ডিজাইন যা আছে ওর মধ্যে যা বসে যাবে, কোনো সেন্স নাই। আর এখানে যেহেতু একটা টেবিল নিয়ে দেখাইছি, দেখি টেবিলের মতো। এটা যদি আমি একটা ওয়েবসাইট করতাম, ওয়েবসাইটের পিটেক থাকে না, ইমেজ থাকে না, এখানে ইমেজ দিতাম, ইমেজটা বসে যেত। ইমেজটা কিভাবে বসে যেত? যেইভাবে ডিজাইন করা আছে। এটার জন্য ধারণা কিভাবে পাবেন, এটার জন্য দেখেন, এইখানে আমি কি করছি, একটা টিআর এর মধ্যে ক্লাস বিজি নেব, মানে প্রথমে নিছিলাম, এইটা ঘুরাইয়া পেঁচায়া ইফ দিয়া ইকো করছি বিজি ইনফো, যখন ইকো হচ্ছে তখন কিন্তু এই ইয়াগুলা থাকতেছে না এই ক্লাসের মধ্যে, এই বুস্টার ক্লাসটা বসে যাচ্ছে। অর্থাৎ আপনার এই পিএসপি এগুলা মনে করেন হচ্ছে দেখা যাবে না, অদৃশ্য, কিন্তু ওর একটা ইমপ্যাক্ট আছে। এটা ইনস্পেক্ট 11 করে দেখেন, এই পিএসপি কোড দেখতে পাবেন না আপনি। জি। ওই সেম ওয়েতেই ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড দুইটাই সেম। শুধু আমরা একটা কাজ করি কি, ড্যাশবোর্ডে হচ্ছে করে দেওয়া থাকে, কিংবা যদি না করে দেওয়া থাকে আমরা সিম্পলি টেবিল আর রো দিয়ে করে দিই, মানে এটার জন্য কষ্ট করে সাইট বানাইতে যাই না। যেটা ফ্রন্ট এন্ড দেখো ওইটা সাইটে যে জায়গায় ডিভ আছে, এ জায়গায় আমরা কি টি এইচ এর মধ্যে এটা নিছি না, ওই জায়গায় ডিভ এর মধ্যে নেব। এটা যদি পি ট্যাগের মধ্যে নেই, পি ট্যাগের মধ্যে যাবে। আর এই টিআর এর যে ডিজাইন থাকবে, সেই ডিজাইন অনুযায়ী হয়ে যাবে। এটা হচ্ছে কাজ, তো সব সেম। এখন আমি জানি কি দেখাতে চাইছি, আমি কথা মনে করে, ও দেখাতে চাইছিলাম হচ্ছে দেখেন, আমার এটার মধ্যে তো হচ্ছে বিজি ক্লাস, বিজি ইনফো ক্লাস, ইকো দেওয়া আছে পিএসপি, দেখে আসলে আমি দেখতে পাই কিনা। দেখা যাবে না। দেখা যাবে, ওই আমার টিআর, এই যে টিআর দেখেন ক্লাসটা বিজি ঠিকই আছে, কিন্তু পিএসপির কোড কই আমার, মানে পিএসপি করে আমি এই কোডটা নিয়ে আসছি। কিভাবে নিয়ে আসছি, যে স্ট্যাটাস অন থাকলেই তুমি এই ইকোটা, এই লেখাটা ইকো করবে, আর এই লেখাটা যখন ইকো করবো তখন হচ্ছে এই ক্লাসের মধ্যে বসে যাবে। অর্থাৎ নাই, দেখা যাবে না, ছোঁয়া যাবে না, কিন্তু এর একটা ইম্প্যাক্ট থাকবে। এটাই হচ্ছে কাজ।
এইগুলাতে আবার দিতে নাই। ওই জাভাস্ক্রিপ্টে যে স্লিক স্লাইডার স্লিক ডট এইখান থেকে নিয়ে গেছি, কাজ করছি, একটা ক্লাস অ্যাড হয়েছে স্লাইডারের, ওই সেম এই ওইতে কাজ করা। এটা হচ্ছে কাজ। তো আমরা টেবিল আছে আমাদের, আমরা ডেটাবেজে অ্যাডও করতে পারতেছি, ডেটাবেসে তুলে আনতে পারতেছি, ডিলিট আপডেট রিড সবই করতে পারতেছি, আবার এখানে দেখাইতেও পারতেছি। ভালো, আমরা 2 দিনে ভালোই কাজ করছি, পুরা মেইন থিমটাই দেখে ফেলাইছি। এখন কথা হলো, যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে এই কাজটা একটু প্র্যাকটিস করেন, প্র্যাকটিসও হলো, যদি কোনো এরর আসে আমরা সেটা দেখতে পারবো। সোর্স কোডগুলো একটু দিয়ে দিন। ওকে, সোর্স কোডটা হচ্ছে আমার যেতে হবে কার মধ্যে, হ্যাঁ আমি ওকে সোর্স কোড পুরাটাই দিয়ে দিচ্ছি আমি।